আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মেহরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে, এইটাকে বলা হয় গাছ আলু বা মেটে আলু। এটা বানানোর জন্য আমি এখন এই আলুগুলো নিয়েছি। এটা দেখতে অনেকটা ভূতের মতো লাগছে। আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম যে এটা আবার কেমন ধরনের আলু। যাই হোক, একটু দুষ্টামি করে বললাম কথাটা। এখন এই আলুটা অনেকটা আলুর মতোই, কিন্তু এটা একটু মোটা করে, মানে ছালগুলো মোটা করে কাটতে হয়। তারপর ছোট ছোট করে পিস করে কেটে ভালো করে ধুয়ে তারপরে আমি এটা সিদ্ধ হতে দিব। এই যে আমি আলুগুলো কেটে ভালো মতো ধুয়ে তারপরে সিদ্ধ হতে দিয়েছি। আর সাথে আমি আধা চামচ লবণ দিয়ে দিয়েছি। আর এই আলু কাটতে খুব সাবধান। দেখেন আমার হাতের অবস্থা কি হয়ে গেছে, একদম দাগ দাগ বসে গেছে। এটা গ্লাভস পরে বা প্লাস্টিক লাগিয়ে আপনারা এই আলুটা কাটবেন। এটাতে প্রচুর কষ। এখন আমি এই যে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত। এই যে আমি 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখছি, প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই যে একটু পানি পানি আছে। এটা এখন আমি চুলাটা বন্ধ করে দিব, দিয়ে এটা ঠান্ডা হলে তারপরে আমি চটকে এটা কীভাবে রান্না করব তারপর দেখাচ্ছি আপনাদের। এই যে আমি অলরেডি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর 3-4টি পেঁয়াজ কুচি করে এটা তেলে একটু বাদামি বর্ণ করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি এই যে আলুটা ছিল, গাছ আলুটা, সেটা আমি ভালো মতো চটকে নিয়েছি। আর সাথে যেসব উপকরণ লাগবে এটা বানাতে, সেগুলো আমি এখানে 6-7টি কাঁচামরিচ নিয়েছি, তেজপাতা 2টি, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়ো আধা চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো আধা চামচ, মিক্সড মশলা গুঁড়ো আধা চামচ। এগুলো দিয়ে আমি এটা এখন রান্না করে দেখাবো আপনারা। এই যে পেঁয়াজটা বাদামি বর্ণের হয়ে এসেছে, এর মধ্যে আমি যে তেজপাতা ফোড়নটা দিয়ে দিব। আর সাথে যে মিক্সড মশলার সাথে যে উপকরণগুলো নিয়েছিলাম সেগুলিও ঢেলে দিব। দিয়ে আমি এখন মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিব। আর এর মধ্যে আমি 2-3 বার পানি দিয়ে একটু কষিয়ে নিব। এই যে মশলাটা কষে গেছে, এখন আমি এই যে চটকে রেখেছিলাম গাছ আলুটা বা মেটে আলু, সেটা এখন ঢেলে দিব এর মধ্যে। দেখেন এই কালারটা একটু অন্যরকম, এটার মধ্যে মনে হয় খুব আয়রন আছে। এখন এটা আমি ভালো মতো মিক্সড করে রান্না করে তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে রান্না হয়ে গেছে গাছ আলু বা মেটে আলু। এখন এর মধ্যে আমি একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিব। রান্না করে ফেললাম গাছ আলু বা মেটে আলু। এটা দেখতে মাশাআল্লাহ সুন্দরই হয়েছে, খেতেও বেশ ভালোই হবে। আর আমি এটা কিভাবে রান্না করেছি আপনারা তো দেখেছেন। এইভাবে আপনারা রান্না করে খাবেন, খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। আর এটা সবাই খেতে পারবে কিনা জানি না। যাদের কাছে ভালো লাগে, আলু খেতে পছন্দ করে, তারা অবশ্যই এটা খেতে পছন্দ করবে। আমার এই চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।